হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের জন্য আবারও নতুন একটি রিক্রুটমেন্ট আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেলে। আর আজকে যে রিক্রুটমেন্ট আপডেটটি নিয়ে এসেছি সেটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে কিন্তু নতুন একটি রিক্রুটমেন্ট নোটিশ প্রকাশিত হয়েছে। এবং আজকে আমরা এই রিক্রুটমেন্ট আপডেট সম্পর্কে এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে আলোচনা করে নেব। তার আগে বলবো বন্ধুরা, তোমরা যদি চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে তোমরা এই চ্যানেলের সমস্ত আপডেট সবার আগে পেয়ে যাও। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তো বন্ধুরা, চলো এবার আমরা অফিসিয়াল নোটিশে চলে যাব এবং এই রিক্রুটমেন্ট আপডেট সম্পর্কে তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করে নেব। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা অফিসিয়াল নোটিশে চলে এসেছি। নোটিশটি কিন্তু প্রকাশিত হয়েছে এবং ইলেকট্রিসিটি বোর্ডের তরফ থেকে, এবং এখানে কিন্তু তোমাদের এটি রিক্রুটমেন্ট নোটিশের মেমো নম্বর অর্থাৎ নোটিফিকেশন নম্বর, এবং নোটিশটি প্রকাশিত হয়েছে নভেম্বর মাসের 24 তারিখে। এখানে বলেছে রিক্রুটমেন্ট ফর দি পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার HR&A, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার F&A অ্যান্ড জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল গ্রেড 2 আন্ডার WBSEDCL এর আন্ডারে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার HR&A, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার F&A এবং জুনিয়র ইঞ্জিনিয়ার, এই তিনটি পোস্টে নিয়োগ করা হচ্ছে। এবং এখানে আবেদনটি কিন্তু শুরু হয়েছে, অনলাইনে অ্যাপ্লিকেশন করার কিন্তু শুরু হয়েছে 27/11/2025 তারিখ থেকে, এবং এটি কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন শেষ হবে তোমাদের 29/12/2025 তারিখ পর্যন্ত লাস্ট আবেদন করতে পারবে। এখনও যারা আবেদন করনি তারা কিন্তু ছটাপট আবেদনটি করে ফেলো, এবং তার আগে কিন্তু ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে নাও, যাতে আবেদনে কোনো রকম ভুল ত্রুটি না হয় আবেদন করার সময়। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ প্রথমে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার HRA। এখানে কিন্তু নং অফ ভ্যাকান্সি বলেছে 20টি শূন্যপদ আছে, যার মধ্যে ইউআর ক্যাটাগরির জন্য 3টি আছে, ইউআর ইসির জন্য 3টি, এসসির জন্য 2টি, এসসি ইসির জন্য 3টি, এসটির জন্য 1টি, ওবিসি এর জন্য 1টি, ওবিসি এ ইসির জন্য 1টি, ওবিসি বির জন্য 2টি, ইউআর পিডব্লিউবিডির জন্য 2টি, ইডব্লিউএস এর জন্য 2টি। টোটাল 20টি শূন্যপদ এখানে নিয়োগ করা হচ্ছে। এখানে বলেছে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন অ্যান্ড MBA 2 ইয়ার্স ফুল টাইম কোর্স করে থাকলে তোমরা আবেদন করতে পারবে। MPM 2 ইয়ার্স ফুল টাইম কোর্স, MHRM 2 ইয়ার ফুল টাইম কোর্স উইথ মেজর স্পেশালাইজেশন ইন পার্সোনাল ম্যানেজমেন্ট HR অর পোস্ট গ্র্যাজুয়েশন ফুল টাইম ডিগ্রি ডিপ্লোমা 2 ইয়ার্স কোর্স উইথ স্পেশালাইজেশন ইন পার্সোনাল ম্যানেজমেন্টের উপরে করে থাকলে তোমরা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার HR&A পোস্টের জন্য আবেদন করতে পারবে। এই পোস্টের ক্ষেত্রে কিন্তু রিমিউনারেশন আছে 56,100 থেকে 1,60,500 টাকা পর্যন্ত কিন্তু তোমাদের রিমিউনারেশন আছে। লেভেল 8 অফ পে ম্যাট্রিক্স রোপা 2020 WBSEDCL অনুসারে কিন্তু স্যালারি দেওয়া হবে। তারপরে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার F&A পোস্টে নিয়োগ করা হচ্ছে। নং অফ ভ্যাকান্সি বলেছে 26টি শূন্যপদ আছে এই রিক্রুটমেন্টের জন্য। এই পোস্টের ক্ষেত্রে ক্যাটাগরি ওয়াইজ ব্রেকআপ বলেছে, ইউআর ক্যাটাগরির জন্য 4টি শূন্যপদ আছে, এসসির জন্য 4টি আছে, এসটির জন্য 2টি, ওবিসি এর জন্য 2টি, ওবিসি এ ইসির জন্য 1টি, ওবিসি বির জন্য 1টি, ওবিসি বি ইসির জন্য 1টি, ইউআর ক্যাটাগরির জন্য 2টি, ইডব্লিউএস এর জন্য 3টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এবং এই পোস্টের ক্ষেত্রে কিন্তু স্যালারি আছে 56,100 থেকে 1,60,500 টাকা, আগেরটার মতো সেম স্যালারি আছে। এখানে আবেদন করতে গেলে কোয়ালিফিকেশন চেয়েছে, ঠিক আছে, গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন অ্যান্ড পাস ফাইনাল এক্সামিনেশন ফ্রম ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট অফ ইন্ডিয়া অর ইনস্টিটিউট অফ কোস্ট অ্যাকাউন্টেন্ট of India or MBA 2 years full time with major specialization in finance and account from an university recognized by UGC institute approved by AICTC থেকে তোমরা যদি করে থাকো। এখানে বলছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যদি করে থাকো যে কোনো রিকগনাইজ ইউনিভার্সিটি ইন্ডিয়ার, ঠিক আছে, MBA কোর্স করে থাকো 2 ইয়ার্সে ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টের উপর, তাহলে তোমরা আবেদন করতে পারবে অ্যাকাউন্ট ম্যানেজার F&A পোস্টের জন্য। তারপর আছে নেম অফ দি পোস্ট জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল গ্রেড 2। এই পোস্টের ক্ষেত্রে কিন্তু 401টি শূন্যপদ আছে, তার মধ্যে তোমাদের কিন্তু এখানে বলেছে 100টি আছে ইউআর ক্যাটাগরির জন্য, ইউআর ইসির জন্য আছে 52টি, ইউআর XSM এর জন্য আছে 12টি, এসসির জন্য 52টি, ইউআর এসসি ইসির জন্য 28টি আছে, এসসি XSM এর জন্য 4টি আছে, এসটির জন্য 16টি আছে, এসসি এসটি ইসির জন্য 9টি আছে, ওবিসি এর জন্য 28টি আছে, ওবিসি এ
ইসির জন্য 13টি আছে, ওবিসি বির জন্য 20টি আছে, ওবিসি বি ইসির জন্য 8টি আছে, ইউআর পিডব্লিউবিডির জন্য 14টি আছে, এসসি পিডব্লিউবিডির জন্য 4টি আছে, ইডব্লিউএস এর জন্য 25টি আছে, ইডব্লিউএস ইসির জন্য 12টি আছে, ইডব্লিউএস এক্স সার্ভিসম্যানের জন্য 4টি আছে। টোটাল 401টি শূন্য পদে কিন্তু জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল গ্রেড 2 পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে কোয়ালিফিকেশন বলেছে ফুল টাইম 3 ইয়ার্স ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম রিকগনাইজড ইনস্টিটিউট কলেজ ডিউলি রিকগনাইজড বাই ডব্লিউবি স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল টেকনিক্যাল এডুকেশনের পক্ষ থেকে যে কোনো রিকগনাইজ ইনস্টিটিউট অথবা কলেজ থেকে তোমরা 3 ইয়ার্সের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যদি কোর্স করে থাকো তবে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এবং এই পোস্টের ক্ষেত্রে তোমাদের ৩৬,৮০০ থেকে ১,০৬,৭০০ টাকা পর্যন্ত কিন্তু তোমাদের স্যালারি আছে এই রিক্রুটমেন্টের জন্য। এই পোস্টের ক্ষেত্রে মিনিমাম 18 থেকে 32 বছরের মধ্যে বয়স হলে তোমরা এই পোস্টগুলির ক্ষেত্রে আবেদন করতে পারবে। এবং আপার এজ লিমিট বলেছে ওবিসি এ অ্যান্ড ওবিসি বি 3 ইয়ার্স পেয়ে যাবে, এবং এসসি এসটি ক্যান্ডিডেটরা 5 ইয়ার্সের ছাড় পেয়ে যাবে, এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটরা তোমরা কিন্তু 10 ইয়ার্সের ছাড় পেয়ে যাবে, বয়সের ক্ষেত্রে ছাড় পেয়ে যাবে। এবং তোমাদের পরীক্ষা পদ্ধতি বলেছে মুড অফ সিলেকশনে ফেজ 1-এ কিন্তু তোমাদের ফার্স্ট হবে ফেজ 1 পরীক্ষা, কম্পিউটার বেসড টেস্ট হবে, অবজেক্টিভ টাইপ উইথ মাল্টিপল চয়েস কোশ্চেন প্যাটার্ন থাকবে, এবং সেকেন্ডে থাকবে পার্সোনাল ইন্টারভিউ। এর উপর ভিত্তি করে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। এবং তোমাদের বলেছে পার্সোনাল ইন্টারভিউ ইন 1.3 রেশিওতে কিন্তু করা হবে। এবং অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস সম্পর্কে বলছে ক্যান্ডিডেট আর ফার্স্ট রিকোয়ার্ড টু গো টু দি কোম্পানি ওয়েবসাইট www.wbscdcl.in and click the career tab, then click on the apply online link annexer to recruitment to the post of assistant manager HR&A, assistant manager F&A and junior engineer electrical grade 2 under WBScDCL notification num এতো to open WBScDCL online application portal 2025। এইভাবে স্টেপ বাই স্টেপ গিয়ে কিন্তু তোমাদের অনলাইনে আবেদন করতে হবে। এই রিক্রুটমেন্টের জন্য যারা আবেদন করতে চাও তাদের সকলকে সেমভাবে করতে হবে আবেদনটি। এবং তোমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টের ক্ষেত্রে ইউআর ওবিসি এ এবং ওবিসি বি ইডব্লিউএস ক্যান্ডিডেটদের কিন্তু 400 টাকা আবেদন মূল্য আছে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এফ অ্যান্ড এর জন্য সেম কিন্তু, আর জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল গ্রেড 2-র জন্য ইউআর ওবিসি এ এবং ওবিসি বিদের জন্য 300 টাকা আবেদন মূল্য আছে। এবং সবকটি পোস্টের জন্য কিন্তু এই কটি ক্যাটাগরি ছাড়া অন্যান্য ক্যাটাগরি যারা রিজার্ভ ক্যাটাগরি আছো তাদের কিন্তু কোনো রকম আবেদন মূল্য এখানে পেমেন্ট করতে হবে না, যেমন এসসি এসটি পিডব্লিউডি এক্সেপ্টেড ক্যাটাগরিদের কিন্তু কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না। এবং পরীক্ষা সেন্টারগুলি তোমরা দেখে নাও, আসানসোল, বহরমপুর, বাঁকুড়া, বর্ধমান, দুর্গাপুর, হুগলি, হাওড়া, কল্যাণী, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, শিলিগুড়ি, সিউড়ি, এই কটি সেন্টারে কিন্তু তোমাদের সিবিটি টেস্টটি কিন্তু হবে। তো বন্ধুরা, তোমাদের এই রিক্রুটমেন্ট আপডেট সম্পর্কে ডিটেলস বলে দেওয়া হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমাদের সকলকে।